জ্যোতি কিচেন হাউসে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মোরগ পোলাও। রান্নার সুবিধার কারণে আমি সব মশলা বেটে নিয়েছি একত্রে মাখাবো বলে। এর মধ্যে রয়েছে টক দই, পেঁয়াজ, বাদাম বাটা, টমেটো সস, কাঁচামরিচ বাটা ও গুঁড়ো মরিচ। প্রথমে আমি মুরগিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করছি 1 স্পুন লবণ, 1 স্পুন গুঁড়ো মরিচ ও 1 স্পুন কাঁচামরিচ বাটা। মাংসগুলোকে আমি এখন ভালোভাবে মাখিয়ে নেব। এখানে 20 পিস মুরগির মাংস নিয়েছি। এর সাথে আমি 2 কেজি পোলাওয়ের চাল দিয়ে মোরগ পোলাওটি তৈরি করব। এখন টক দইটা ভালোভাবে মিশিয়ে নেব এবং এর সাথে 1.5 কাপ পেঁয়াজ বাটা, 1 কাপ বাদাম বাটা, কাজু বাদাম ও পেস্তা বাদাম সহ, এবং এখানে 1/2 কাপ টমেটো সস। তবে আমি এখানে ভিডিওতে আদা রসুন বাটা অ্যাড করতে ভুলে গেছি। আপনারা 1 কাপ আদা রসুন বাটা ও জিরে বাটা নেবেন। এখানে স্বাদের জন্য কাঁচামরিচ বাটা 2 স্পুন দিচ্ছি। তারপরে গুঁড়া মরিচ 2 স্পুন দিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে মশলার টেস্টার অনুযায়ী 3 টিস্পুন লবণ ব্যবহার করছি। এবারে মশলাটাকে একটু একটু করে আমি মাখিয়ে নেব এবং মশলাটা একত্র করে নেব। এরপরে আমি এখানে মুরগির মাংসের রাঁধুনি রোস্ট মশলা ব্যবহার করছি। এই রোস্ট মশলার মধ্যে জয়ফল, জয়ত্রী, অন্যান্য উপকরণ বিদ্যমান, তাই আমি এক্সট্রাভাবে কোনো মশলা ব্যবহার না করে আমার রান্নার সুবিধার জন্য আমি রোস্ট মশলা ব্যবহার করেছি। এবার একটি পাত্রে পেঁয়াজ বেরেস্তা করে নেব। এই জন্যে পরিমাণ মতো তেল নিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম এবং এখানে মশলা জন্য গরম মশলা, কালো এলাচ, সাদা এলাচ, তেজপাতা ও দারচিনি ব্যবহার করছি। এখন পেঁয়াজটাকে আমি ধীরে ধীরে ভেজে নেব। জালটা আমি আস্তে রাখবো এবং ধীরে ধীরে এখানে মাংসগুলোকে দিয়ে দেব। মাংসগুলো যখন আমি দিয়ে দেব, এরপরে মাংসগুলোকে ধীরে ধীরে আমি ভাজবো। কিন্তু মাংসগুলোকে বেশি ভাজা যাবে না, কারণ মাংস বেশি ভাজা হলে তা রান্নার পরে শক্ত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এখানে আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে এই পুরো রান্নাটায় আমি দুধ ব্যবহার করেছি। আমি 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি। এই 1 লিটারের মধ্যে 1/2 লিটার দুধ দিয়ে আমি রোস্টটা সিদ্ধ করে নেব। আর পরবর্তী 1/2 লিটার দুধটা আমি আমার পোলাওয়ে ব্যবহার করব। আপনারা গরম পানিও ব্যবহার করতে পারেন। গরম পানি ব্যবহার করলেও স্বাদ আসে, কিন্তু দুধ ব্যবহার করলে পোলাওয়ের স্বাদটা বেশি আসে। এর মাঝে ঘিও দিয়ে নিতে পারেন, ঘি দিলেও এর স্বাদটা ভালো আসে। এখন মাংসগুলোকে আমি বারবার একটু কষিয়ে নেব, যাতে মাংসের মাঝে লবণ এবং ঝালের কম্বিনেশনটা সুন্দর হয়। আর এখানে বলে রাখা ভালো যে রান্নায় আসলে যদি আমরা শর্টকাট করতে চাই, এখানে অনেক মশলাগুলোকে বেটে নেওয়াই ভালো। এরপর আমি ওই যে আমার বেটে নেওয়া মশলাটাকে আমি মুরগির রোস্টে দিয়ে দেব। এখন বেটে নেওয়া মশলাগুলোকে আমি দিয়ে আবার সুন্দর করে মুরগিগুলোকে একটু কষিয়ে নেব। আমি আসলে রান্নার ভিডিওতে প্রথম ভিডিও ছাড়ছি,
আমি অনেক আগে থেকেই রান্না করা খুব পছন্দ করি, রান্না আমার খুব শখ। কিন্তু রান্না আসলে ছাড়বো কি না এই ভেবে আমি আজকে প্রথম ভিডিও করছি। আমি এখন এখানে কিছু কাঁচামরিচ বাটা নিয়ে নিলাম বা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পরে ওই যে আমি যে দুধটা রেখেছিলাম সেই দুধটা দিয়ে আমি রোস্টের মধ্যে দিয়ে দিলাম। এই দুধ দিয়ে এখন আমি রোস্টটাকে সেদ্ধ করব। আসলে দুধটা মোরগ পোলায় ব্যবহার করলে রোস্টের টেস্টটা আরও ভালো আসে। এখন আমি মাংসগুলোকে আবার ভালোভাবে রান্না করব। আপনারা যদি আমার রান্না পছন্দ করেন তাহলে অবশ্যই এখানে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। আমার রান্নায় একটু স্বাদের জন্য চিনি ব্যবহার করলাম। চিনি 1 টেবিল চামচ এখানে দিয়েছি। চিনি রান্নার স্বাদ বৃদ্ধি করে। কেউ অপশনাল চিনি ব্যবহার নাও করতে পারেন, কেউ চিনি ব্যবহার করতে পারেন, আবার কেউ না করলেও সমস্যা নেই। এখন মাংসগুলোকে আবার আমি ভালোভাবে কষিয়ে নেব এবং সেদ্ধ করব। এখানে দুধটা যখন প্রায় মাংস থেকে প্রায় দুধটা ঘন হয়ে যাবে ধীরে ধীরে, ততক্ষণ পর্যন্ত আমি মাংসটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলাটা ভালোভাবে মাংসে প্রবেশ না করছে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবেই সেদ্ধ করব। এখন আমাদের সেদ্ধ প্রায় কাছাকাছি। এখন মাংসগুলোকে আমরা উঠিয়ে নেব। এখন মাংস উঠিয়ে নেওয়ার আগে আমি এখানে কিছু আলু বোখরা অ্যাড করব এবং সাথে কিছু কিশমিশ অ্যাড করব। কিশমিশ ও আলু বোখরা মাংসের স্বাদটা আরও বাড়িয়ে দেয়। এরপরে আবার কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে জাল করব। জাল করে যখন আলু বোখরা আর কিশমিশের স্বাদটা মাংসে চলে যাবে, মাংস যখন আরও একটু ঘন হয়ে আসবে তখন আমি এই মাংসগুলোকে একটা পাত্রে উঠায় নেব। নিয়ে যে ঝোলটা থাকবে সেই ঝোলটা আমি আবার কষিয়ে নেব। এখন মাংস প্রায় শেষের দিকে, তাই আমি এখানে ওই যে পেঁয়াজ বেরেস্তা আমি আগেই করে রেখেছিলাম। অবশ্যই তেল দেওয়ার আগে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম। সেই পেঁয়াজ বেরেস্তাটা আমি এখন মাংসে ব্যবহার করছি। এখন মাংসগুলো আমি উঠায় নেব। মাংস উঠায় নেওয়া হয়ে গেলে আমি এখন মাংসগুলোকে একটা পাত্রে রেখে সবগুলো মাংস ধীরে ধীরে উঠায় নেব। এখন আমি মাংসগুলোকে উঠায় নিচ্ছি। এই মাংস উঠায় নেওয়া হয়ে গেলে আমাদের যে মশলাটা থাকবে, আমি আগেও বলেছি এই মশলাটা আমাদেরকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং মশলাটা এমনভাবে কষাতে হবে যেন এই মশলার গ্রেভিটা আরও সুন্দর হয় এবং মশলার মাঝে যে তেলটা আছে সেই তেলটা ধীরে ধীরে মশলা কষাতে কষাতে তেলটা ছেড়ে দেয়। যখন মশলা থেকে তেলটা ছেড়ে দেবে তখন আমাদের মশলা কষানো হয়ে যাবে। এই মশলা কষানো হওয়ার পরে আমি পোলাওয়ে যাব। পোলাওয়ে পরিমাণ মতো তেল দেব। পোলাওয়ে তেল দেওয়ার পরে এখানে পেঁয়াজ, আবার নতুন করে গোলমরিচ এবং রোস্টের জন্য শাহি জিরা ব্যবহার করব এবং এরপর কিছুটা আবার আলু বোখরা দিব এবং এরপরে পোলাওয়ের চাল দেব। পোলাওয়ের চাল দিয়ে আমি ভালোভাবে আবার কষাইয়ে নেব এবং স্বাদ মতো লবণ দেব। এখন এরপরে স্বাদ মতো লবণ দেওয়ার পরে পোলাওটাকে ভালোভাবে আমি নাড়াচাড়া করব। এরপর আবার নতুনভাবে দুধ দিয়ে দেব। সেই যে বাকি রাখা দুধগুলো ছিল এরপর মশলাগুলো দিয়ে আমি আবার সেই রোস্টগুলো পুনরায় পোলাওয়ের চালে অ্যাড করব এবং তৈরি হয়ে যাবে আমাদের। এইভাবে আমি আমার তৈরি করেছি রোস্ট মশলা। আপনাদের পছন্দ হলে আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। আসসালামু আলাইকুম এই বলে আমি আমার ভিডিওটাকে শেষ করব। এই তো আমার রোস্টের মশলা রেডি, আলহামদুলিল্লাহ।
আমার জন্য আপনারা, আমার পোলাওয়ের জন্য আপনারা কমেন্ট